আমাকে ট্যাগ দিতে পারছেন তো ট্যাগটা প্রমাণ করুন। আমি চ্যালেঞ্জ করতেছি, আপনারা আমার প্রমাণ করুন। মাইলস্টোন ঘটনার একদিন পর শিক্ষা উপদেষ্টার পদত্যাগ কয়েক দফা দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। ঠিক সেই মুহূর্তে এক শিক্ষার্থী সে বুক চেতিয়ে পুলিশের দিকে অগ্রসর হয় এবং সে সময় পুলিশ তাকে আটক করে এবং ছাত্রলীগের ট্যাগ দেওয়া হয়। আসলে তিনি ছাত্রলীগ কিনা সে বিষয় তার কাছ থেকে সরাসরি আমরা জানবো। ছাত্রলীগ আমার কাছে একটা ঘৃণার শব্দ। ছাত্রলীগ মানে সন্ত্রাসী, ছাত্রলীগ মানে খুনি। আমি ছাত্রলীগ হব এটা আদৌ সম্ভব না, কোশ্চিনকালেও সম্ভব না। যদি আমি ছাত্রলীগ হইতাম তাহলে আজকের দিন পর্যন্ত মিডিয়া তো আমার পিছনে লেগে আছে, মিডিয়া তো আমাকে ট্রলের শিকার করছে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমি তো হেনস্থার শিকার হয়েছে। তাহলে আজ পর্যন্ত একটা ছাত্রলীগের সাথে আমার কোনো ছবি নাই কেন? প্রকাশ করেন আপনারা। আপনারা যেহেতু মিডিয়ার মধ্যে প্রকাশ করতে পারছেন, আমাকে ট্যাগ দিতে পারছেন তো ট্যাগটা প্রমাণ করুন। আমি চ্যালেঞ্জ করতেছি, আপনারা আমার প্রমাণ করুন। দেখুন সেখানে সেই মুহূর্তে 0 পয়েন্টের যে আমি তো বাইতুল মোকাররমের পাশে ছিলাম, তখন সাধারণ শিক্ষার্থী যারা ছিল তারা যখন রক্তাক্ত হয় এবং সাউন্ড গ্রেনেড যখন আমার গায়ে পড়ে এবং আমার পাঞ্জাবি পুড়ে যায় এবং আমার কান বধির হয়ে যায়, তখন আমি সামনে অগ্রসর হয়ে এটাই বলি যে প্রয়োজন আমাকে গ্রেপ্তার করেন, আমাকে গুলি করুন, কিন্তু ওরা যেহেতু পরীক্ষার্থী ওদেরকে ছেড়ে দেন। ওদেরকে যদি ধরে নিয়ে যায়, আপনিও চিন্তা করেন যে 2 দিন পর তাদের পরীক্ষা, তাদেরকে যদি এই মুহূর্তে পুলিশ নিয়ে যায় এবং মামলা হয়, তার পরীক্ষা দিতে পারবে না, তাদের জীবনটা এখানে থমকে যেতে পারে। আমরা এরকম অনেক দেখেছি। কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে পুলিশ যখন আমাকে ধরে, আপনারা হয়তো বা ভিডিওতে দেখেছেন, তখন পুলিশ আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি কে। তখন আমি বলছিলাম আমি একজন জুলাই আহত। তো এই কথা বলার সাথে সাথে একজন পুলিশ অফিসার, উনি কোন পদে বা কোন ইয়েতে আছে আমি ঠিক জানি না, নাম হচ্ছে আশরাফুল, আমি ওনার নামটা কোট করছিলাম। উনি আমাকে বলে তুমি জুলাইতে কজন পুলিশ মারছো? মানে আমি কজন পুলিশ, আমাকে এইভাবে প্রশ্ন করছিল, জুলাইতে কজন পুলিশ মেরেছিস? তখন আমি অবাক হয়ে যাই। আমি উত্তর দিব এমন সময়ে আমাকে পাঞ্জাবি টেনে হিঁচড়ে নিচে ফেলে দেয়। আপনারা হয়তো বা ভিডিওতে দেখেছেন আমার পাঞ্জাবি ছিঁড়ে যায় এবং আমার ভিতরে যে সেন্টু গেঞ্জি সেটাও কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি নিচে পড়ে যাই, আমার পা ক্ষত হয়ে যায়, পা চামড়া ছিলে রক্তাক্ত হয়। সেই মুহূর্তে আপনারা ভিডিওতে দেখবেন, আমি আপনাকেই বলতেছি আপনি একটু ভিডিওটা দেখবেন, যে একটা টি শার্ট পরা, সাদা টি শার্ট পরা একজন পুলিশ, কিংবা উনি হয়তো বা সিভিলে ছিলেন, উনি পুলিশ কিনা আদৌ আমি জানি না, আমি আপনার মাধ্যমে জানতে চাই ওনার আসলে পরিচয়। উনি তখন আমাকে বলছিল মা দাচ্ছ জুলাই চোদাস, জুলাই ভৈরা দেমো, এই কথা বলে সে আমাকে যে অমানবিক নির্যাতন করে, বা আমি ওই তার যে লাত্তি এবং তার যে থাপ্পড়, আমি ওটা নেওয়ার মতো ছিলাম না। সে আমাকে একটা লাত্তি দেয় আমার এই যে ডান পাশের ইয়েতে, আমি তখন সেন্সলেস অবস্থা হয়ে যায়। ওখানে 8-10 জন পুলিশ আমাকে নির্যাতন করে। কিন্তু আমার এখানে একটা জিনিস জানার, যে আমি যদি অপরাধ করে থাকি, আমি যদি ভুল করে থাকি, আপনারা আমাকে ধরুন, গ্রেপ্তার করুন, মামলা দিন। কিন্তু আপনারা আমাকে এইভাবে নির্যাতন করার সেই রাইটটা আসলে কি আইনানুগভাবে কতটুকু যুক্তিযুক্ত, আমি এটাও জানতে চাই প্রশাসনের কাছ থেকে। এবং সেই মুহূর্তে মিডিয়া, পুলিশ আমার তো নির্যাতন করেছে, সাথে সাথে মিডিয়ার মাধ্যমে, এটা কে বা কারা করেছে আমি জানি না, কিন্তু এসিটিভি নিউজ করেছে যে আমার কাছে বোমা উদ্ধার করা হয়েছে, আমাকে একটা ট্যাগ দেওয়া হয়েছে। আমি আসলে ওই ট্যাগের নামটা আমি নিতেও লজ্জাবোধ হয়, আমার ঘৃণা হয়। যারা হচ্ছে জুলাইতে যে ট্যাগ আমাকে দেওয়া হয়েছে, ওই ট্যাগের লোকজন, ওই ট্যাগের সন্ত্রাসীরা জুলাইতে আমাকে গুলি করেছে, আমাকে রাবার বুলেট এখানে গুলি করেছে। অল্পর জন্য আমার চোখে পড়তে পারতাম, আমি তো অন্ধ হইতে পারতাম। আজকে যে আপনার সাথে আমি কথা বলতেছি, আপনাকে দেখতে পাচ্ছি, আমার সেটা সুযোগ হইতো না যদি আমি তখনকার সময় আমার রাবার বুলেটটা এখানে পড়তে। এবং আমি জুলাইতে 36টা সরা বুলেট খেয়েছি, তার মধ্যে সবগুলো বের হয়েছে, 3টা এখনও আছে, বুকের মধ্যে 2টা এখনও আছে, যেটা অপারেশন করা সম্ভব না। আমি পিজিতে এটার অপারেশন সার্জারি করিয়েছি। তো পিজির যে ডাক্তার ছিলেন, যে বিশেষজ্ঞ, উনি বলছেন যে আমার এগুলো যদি আমি অপারেশন করি তাহলে আমার আরও ক্ষতি হবে, এই জন্য না করাই বেটার। দেখুন, যেই পুলিশ আমাকে মেরেছে, নির্যাতন করেছে, আবার মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাকে সন্ত্রাসী বানিয়েছে, আমাকে খুনি, একটা সন্ত্রাসীর ট্যাগ দেওয়া হয়েছে, বোমা উদ্ধার করা হয়েছে। আপনারা ট্যাগ দিয়েছেন ভালো কথা, বোমা যে উদ্ধার করা হয়েছে সেটা কই? আমি তো বোমা নিয়ে তো মারি নাই রে ভাই। আমি তো হাত, আপনারা যেটা ট্রল করতেছেন আমি সেটাই বলতেছি, আমি তো হাত মেলে গিয়েছিলাম, তা আমার হাতে বোমা কই?